অনেকগুলো আসলে পয়েন্ট আছে যে আগের হিটিং ক্যাপাসিটি এখন এক না, অনেকগুলো ব্যাপার আছে, ম্যাচ আপের ব্যাপার আছে। আমি যদি প্রথমে একটু টি-20 যে বদলাচ্ছে সেটা আসলে সবচেয়ে বড় প্রমাণ তো আসলে রান বেশি হচ্ছে। আমরা এখন প্রচুর রান হচ্ছে, আইপিএল এ রান হচ্ছে। একটা জায়গায় দেখছিলাম যে আগের প্লেয়ারদের চেয়ে এখনকার প্লেয়ারদের স্টান্স, এখনকার প্লেয়ারদের টেকনিকে হয়তো কিছুটা বদল এসেছে ব্যাটসম্যানদের যারা হিট করছেন। আগে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। হিট করতো, আমরা একটা সময় দেখছিলাম খুব ভারী ভারী ব্যাট দিয়ে খেলতো, টেন্ডুলকার কথা জানি, আরও অনেক ব্যাটসম্যানের কথা জানি। এখন হয়তো কিছুটা চেঞ্জ হচ্ছে, কিছুটা ব্যাটসম্যানদের গ্রিপে চেঞ্জ হচ্ছে, হিটিং ব্যাপারগুলোতে চেঞ্জ হচ্ছে। সবচেয়ে বড় চেঞ্জটা আসলে কোথায় এসেছে? এটা কি ইন্টেন্টের টেকনিক? আপনি কি বলবেন আসলে? আমার মনে হয় ব্যাপারটা পারস্পরিক, আপনি যদি চিন্তা করেন। কারণ আগেকার আমি কয়েকদিন আগে তামিম ইকবালের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, সেখানে তামিম ইকবাল বলতেছিল যে আগেকার দিনে আমরা সেইটাকে মানে তাকেই বড় ব্যাটসম্যান বলতাম, যে হচ্ছে লম্বা একটা পা নিয়ে সামনে যাবে, অফ ড্রাইভ করবে, আমরা দেখেই বলবো সেটা ভালো খেলে। কিন্তু এখন যে মানে এখন হচ্ছে ব্যাপারটা দাঁড়ায় গেছে যে আপনি যদি লম্বা পা নিয়ে সামনে যান তাহলে আপনি এলবিডব্লিউর জন্য ক্যান্ডিডেট হয়ে যাচ্ছেন, আপনি আরো নিজেকে ব্লক করে ফেলতেছেন, কারণ আপনি লেগ সাইডে শট খেলতে পারতেছেন না। তো মানে এই যে মানে সবচেয়ে সহজ করে মনে হয় এটাই বোঝানো যায় যে আচ্ছা আগেকার দিনে যেটা ছিল যে লম্বা পানিয়ে গেলে একটা ভালো প্লেয়ার অফ ড্রাইভ করতেছে, কাভার ড্রাইভ, আমাদের মনে হয় মানে ছোটবেলায় সবারই একটা ঈদ থাকতো যে আচ্ছা সচিন স্ট্রেট ড্রাইভ, কুমার সাঙ্গাকার কাভার ড্রাইভ, যে তারা এত ভালোভাবে এত ভালো শট খেলে, সেগুলো আমাদের সবারই স্বপ্ন করতো। কিন্তু এখন ক্রিকেটের আমরা যদি দেখি যে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাগার যে খেললো বা হেনরিক ক্লাসেন, তাদের খেলাটা একদম স্টিল স্ট্যান্স নিয়ে আমি দাঁড়ায় থাকবো, বোলার বল করবে, আমি বলটা দেখবো, হিট করব, মানে একদম মানে মিনিমাল মুভমেন্ট, যে আচ্ছা কোনো আমরা কোনো ফাস্ট ক্রিয়েট করব না, যে আচ্ছা কোনো কিছু হচ্ছে বা হচ্ছে দরকার নেই, আমরা জাস্ট বল দেখবো, হিট করব, শেষ। এটাই এখন হিট কিন্তু এখন এই ব্যাপারটাকে আসলে মনের মধ্যে তো জায়গা দেওয়ার একটা ব্যাপার, কারণ এরকম আমরা দেখছি যে আচ্ছা কত পিচের কথা যদি আপনি বলেন, এবার আইপিএল আপনি একটু ফিরি, মানে ইম্প্যাক্ট প্লেয়ার রোলটা গত 4-5 বছর মানে 2 বছর ধরেই ছিল, গত 2-3 বছর ধরে, হ্যাঁ 3 বছর ধরে পিচ, ভারতের পিচ, আমরা 2013 সালে একটা সিরিজের কথা আমার মনে আছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া, সেই সিরিজে 350 রান অস্ট্রেলিয়া করতো, দেখতাম ভারত চেস করে ফেলছে আর 10-12 ওভার আগে বা 8-9 ওভার আগে। তো পিচ ভারতের বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি ছিল, কিন্তু এই সিজনেই কেন এরকম যে 287, 272 এই রানগুলো হইলো? তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি যদি আগেকার ব্যাটসম্যানদের মধ্যে একটা ব্যাপার থাকতো যে আচ্ছা আমরা যদি আউট হয়ে যাই, আউট হয়ে গেলে কি হবে, এখন ব্যাটসম্যানরা যেটা চিন্তা করতেছে বা এই সিজনে যেটা চিন্তা করতেছে বা সাম্প্রতিক ব্যাটসম্যানরা যেটা চিন্তা করতেছে যে আচ্ছা আউট হতেই পারি, কিন্তু আউট হওয়ার আগে যদি আমরা 4-6 মেরে যাই, দল তো এগিয়ে গেল, যে আচ্ছা আমি নাহলে 20 বল খেলে 24 রান করতাম বা 20 বল খেলে 30 রান করতাম, এখন আমি 4 বলে 24 করে 5 নম্বর বলে আউট হয়ে যাচ্ছি। তো এই যে ব্যাটসম্যানদের মধ্যে যে মানে চিন্তা ভাবনার যে চেঞ্জ, সেটাই আমার মনে হয় যে আচ্ছা এই বড় রানগুলো হওয়ার পেছনে একটা ভালো ভূমিকা পালন করছে। আর এখন যেমন সেদিন আমি একটা ব্যাপারে খেয়াল করতেছিলাম যে এই ক্রিকেট ফতে একটা লেখা পড়তেছিলাম, যে সেখানে বলতেছে তারা যে গত 2 মৌসুমেও কলকাতা নাইট রাইডার্স বেশ অ্যাটাকিং ক্রিকেট খেলা ট্রাই করছে, কিন্তু গত 2 মৌসুমে তারা সফল হয়নি। এই মৌসুমে তাদের মানে কারণ তার সফল হয়নি কেন, তারা শর্ট বলটা বেশ মানে ওদের বেশ ভালো না রোল কিছু প্লেয়ার ছিল, যেমন শ্রেয়াস আয়ার শর্ট বল খেলতে পারে না, বা আন্দ্রে রাসেল পারতো না সেভাবে, সুনীল নারায়ণের একটা বেশ বড় দুর্বলতা ছিল। কিন্তু এই সিজনে তারা সেই শর্ট বলের ব্যারিয়ারটা ওভারকাম করছে। ওভারকাম করার ফলে যেটা হয়েছে, তারা এখন আগের মতো অ্যাটাকিং ক্রিকেটে আরেকটু মানে বেটার ইন্টেন্ট নিয়ে খেলা শুরু করছে, এবং সেটাকে তারা কানেক্টও করছে। তো মানে ইন্টেন্ট আর মানে এক্সিকিউশন ব্যাপার দুটো আমার কাছে মনে হয় যখন একসঙ্গে মিলে যাচ্ছে, এক বিন্দুতে এসে মিলতেছে, তখনই মানে আমরা এত বড় কিছু রান দেখতেছি। সো এক্সিকিউশনটা তো আর যদি আপনার টেকনিকের উন্নতি না হয়, যদি আপনার মানে আপনি যদি সেই অ্যাবিলিটি অর্জন না করেন, তাহলে কিন্তু আর আপনার ওই এক্সিকিউশনটা আপনি করতে পারবেন। আর যদি আপনার এক্সিকিউশন আপনি করতেও পারেন, কিন্তু কত সংখ্যক বলে করবেন সেটা ইন্টেন্টের উপর ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দুইটা ব্যাপার যেহেতু একসঙ্গে ঘটতেছে, এই ক্ষেত্রে যে আমরা আসলে এই জন্য ব্যাটসম্যানদের মধ্যে এত রান দেখতেছি বা আমরা এত দেখতেছি।